আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে মুচমুচে ফুলকো চিকেন রোল শেয়ার করব। এটি আপনারা সারা বছরের পাশাপাশি রমজান মাসেও অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। চলুন প্রস্তুত প্রণালীতে। আমি একটা মিক্সিং বোলে একটা ডিম নিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এটা ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেলে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করছি। আপনারা কতটা রোল তৈরি করবেন সেই হিসাবে অবশ্যই বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার আমি নরমাল তাপমাত্রায় থাকা কিছু পানি দিয়ে দিব। পানিটা কখনোই একসাথে দিবেন না। ডোয়ের ঘনত্ব অনুযায়ী পানি ব্যবহার করবেন। আর এই ডোটা একদম পাতলাও করবেন না, একদম গাঢ়ও করবেন না, দেখেই বুঝতে পারছেন। আমি ডো থেকে 2-3 চামচ ডো আলাদা করে রাখছি। এটা আমাদের রোল তৈরির শেষের দিকে কাজে লাগবে। অন্যদিকে আমি চুলায় একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আর এখানে আমি কিছু চিকেন কিমা নিয়েছি। আপনি চাইলে চিকেনের ছোটো টুকরো করেও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, হাফ চামচ লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিবেন। হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ জিরে গুঁড়া আর হাফ চামচ থেকে কম ধনিয়ার গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া। এবার সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। আমি এখানে 1 টেবিল চামচ সয়া সস ব্যবহার করেছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, থাকলে দিয়ে দিবেন। এবার আমি ঢেকে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিব। দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করছি। আপনারা এই চিকেন রোলের ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে ব্যবহার করবেন। আর কিছু কাঁচামরিচ দিয়ে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। আবারও কিছুক্ষণ দমে রেখে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর আমি এখানে 1 টেবিল চামচ ময়দার সাথে 2 টেবিল চামচ পানি ব্যবহার করেছি। এবার এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এটির কারণে আপনার ফুডটা যেরকম ঝুরঝুরে ছিল সেটা থাকবে না, একদম পারফেক্ট একটা ফুড তৈরি হয়ে যাবে। দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়ে গেছে। আমি এটি নামিয়ে ঠান্ডা করে নিব। এবার অন্যদিকে একটা কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এবার আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1 থেকে 1.5 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দিব। এবার এভাবে ঘুরিয়ে একটা রুটির শেপ দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু রুটিটা এক পাট হয়ে যাবে। হয়ে গেলে দেখবেন একটা সাইড থেকে উঠে আসছে, তখনই এইভাবে উঠিয়ে নিব। সেম প্রসেসে আমি আমার সবগুলা রুটি কিন্তু বানিয়ে নিয়েছি। দেখুন কতটা পারফেক্ট আর কতটা পাতলা হয়েছে রুটিগুলো। এখানে আমরা একটা আঠা তৈরি করব। এখানে 1 কাপ ময়দার সাথে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে একটা আঠা তৈরি করে নিচ্ছি। আমার কিন্তু সবগুলা রুটি তৈরি করা শেষ। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টভাবে সবগুলা রুটি তৈরি করেছি। এবার আপনাদের সাথে রোল শেয়ার করছি। রুটির এক সাইড করে এবার আমি পুরগুলো দিয়ে দিব। এবার 2 সাইড থেকে এইভাবে ভাঁজ দিয়ে দিবেন। আমি যেভাবে করছি সেম প্রসেসে করবেন, তাহলে ছুটে আসার চান্স থাকবে না। তারপরে এইভাবে একটা ভাঁজ দিয়ে দেখতে পাচ্ছেন সেম প্রসেসে এবার এই শেষের যে অংশটা সেখানে কিছু আঠা দিয়ে দিবেন, তাহলে পুরটা আর খুলে আসবে না। আমি রুটির 2টা সাইড থেকে রোল তৈরি করেছি। আপনার যে সাইড পছন্দ সেই সাইড থেকে আপনি রুটি তৈরি করতে পারেন, তবে 2 সাইড থেকে দেখতে 2 রকম লাগে। সেমভাবে আমি আবারও আরেকটা রোল তৈরি করে নিচ্ছি। সেম প্রসেসে আমি আমার সবগুলো রোল তৈরি করে নিয়েছি। আর আপনারা চাইলে এই পর্যায়ে এটি ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, পরে ইফতারের সময় যে কোনো সময় নামিয়ে নিতে পারবেন। আর এখানে আমি কিছু ব্রেড ক্রাম্ব নিয়েছি। এবার একটা রোল যে ব্যাটারটা তুলে রেখেছিলাম সেই ব্যাটারে চুবিয়ে নিব। এক্ষেত্রে কাঁটা চামচের সাহায্য নেবেন, তাতে সুবিধা। উঠিয়ে নিয়ে এবার ব্রেড ক্রাম্বে দিয়ে দিব। হাতের সাহায্যে আমি পুরো রোলের মধ্যে ব্রেড ক্রাম্বটা গড়িয়ে নিচ্ছি। এদিকে আমি চুলায় কিছু তেল দিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার একে একে আমি রোলগুলো ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামেই রাখবেন। একদমই তেলটা বেশি গরম করলে দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে, আর এতে করে রোলের ভেতরের অংশটা পারফেক্ট হবে না। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখুন রোলগুলো কিন্তু ফুলে উঠেছে আর খুবই কিন্তু পারফেক্ট হয়েছে। ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে উঠিয়ে নেবেন। আমি সবগুলো রোলে উঠিয়ে নিচ্ছি।
সেম প্রসেসে আমি আমার বাকি রোলগুলো ভেজে নিব। তৈরি হয়ে গেল কিন্তু মুচমুচে ফুলকো চিকেন রোল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে ভিতরের অংশটা শেয়ার করছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর ফুলকোটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, খেতেও কিন্তু দারুণ মজার। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ইফতারও ট্রাই করতে পারেন। ধন্যবাদ।